আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন এলেন অফিসিয়ালের তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আজকে আমি বানাচ্ছি জজম্বা। তার জন্য লাগবে নারকেল। একটা নারকেল আমি এরকম কুড়ে নিয়েছি। এই নারকেলটা আমি দুধ বার করে নেব। আমড়া লাগবে, আমড়াটাকে ছিলে কেটে নেব। এরকম মোটা মোটা পাকা শসা লাগবে। তারপরে একটু হলুদ গুঁড়ো লাগবে, একটু নুন লাগবে, একটু রসুন লাগবে। চলো এগুলো আমি করে নিই। হ্যাঁ বন্ধুরা, ফুলিও লাগবে। ফুলির কথা বলা হয়নি, ফুলি লাগবে। তো চলো সব রেডি করি। গ্যাসে আমি একটা কুকার দিয়ে দিয়েছি। এবার এই শসাগুলো এরকম মোটা মোটা কেটেছি দিয়ে দেব। আমড়াটা ছিলে কেটে নিয়েছি, এরকম আমড়াটা দিয়ে দেবো। দিয়ে এটা পানি দিয়ে নুন হলুদ দিয়ে একে সিদ্ধ করে নেবো। হলুদ দিলাম, নুন দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এটা আমরা শসাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঘুটে নেব। ডাল ঘাটা দিয়ে ঘেটে ভালো করে মিহি করে নেব। এটা আমার এরকম ঘোটা হয়ে গেছে। এবার আমি নারকেল দুধটা দিয়ে দেবো। প্রথমে যে নারকেল দুধটা বার করেছিলাম সেটা রেখে দিয়েছি, এটা আখ দুধ। এটা পরে লাগবে, এটা রেখে দিয়েছি। তারপরে যে দুধটা বার করেছি নারকেল থেকে, সেই দুধটা এতে দিয়ে দেবো। এবার এতে চিনি দিয়ে দেবো। চিনি দেব আর একটু নুন দিয়ে দেব। দিয়ে এটাকে ফোটাবো। এটা ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নিয়ে এরকম একটা হাঁড়ি বসিয়ে দেবো। পানি ভালো বলছি নিচে আছে তো, মিস্ত্রিকে টাকাটা দিয়ে দাও তো। আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দাও, লাগিয়ে দেবো, কাজ করতে দেবো। হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ 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 তেলটা গরম হয়ে গেছে। আমি রসুনটা ফোড়ন দিলাম। রসুনটা একটু থেতো করে নিয়েছি। অল্প একটু সর্ষে দেবো। এবারে কুকারেটা আমি ঢেলে দেবো। এবার যে ফুলগুলো দেখিয়েছিলাম, ওই ফুলগুলো আমাকে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে আমি একটু হতে দেবো। ফুটে গেছে। এবার আমি প্রথম যে দুধটা নারকেলের বার করে রেখেছিলাম, ওই আখ দুধটা এবার আমি এর ওপর দিয়ে দেবো। দিয়ে আর 1 মিনিট মতো আমি রাখবো। হয়ে গেছে এটা আমার। এবার আমি গ্যাসটা, জজম্বা আমার তৈরি হয়ে গেছে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে।